হঠাৎ করে সকালবেলা উঠে দেখা গেল যে বাবা ইউরিন করতে পারছেন না। কি করবেন তখন? এই সমস্যাগুলো কেন হয় আপনাদের জানতে হবে যে হঠাৎ করে ইউরিন আটকে যাওয়ার কারণ কি। প্রত্যেক পুরুষ মানুষের শরীরে প্রস্টেট বলে একটি গ্ল্যান্ড থাকে, যেটা ইউরিনারি ব্লাডারের নিচের অংশে থাকে এবং ইউরিনারি প্যাসেজটাকে ঘিরে ধরে থাকে। 40 বছরের পর থেকেই প্রস্টেট গ্ল্যান্ডটা ধীরে ধীরে বড় হতে থাকে, কারোর তাড়াতাড়ি বাড়ে, কারোর অনেক বয়সে বাড়ে, অনেকটা চুল পাকার মতো। প্রস্টেট গ্ল্যান্ড বড় হলে তখন সেটা ইউরিনারি প্যাসেজটাকে আস্তে আস্তে চেপে ধরে বা চোক করে দেয়, এবং সেটা একদিনে হয় না, ধীরে 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 হয়। প্রথমে সিমটমস হয় যে ইউরিন ঘন ঘন পায়, বা রাতে বেশি উঠতে হচ্ছে, বা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, বা একটু প্রেশার দিয়ে ইউরিন করতে হচ্ছে, ইউরিন করতে গিয়ে আটকে যাচ্ছে, একধারে হচ্ছে না, কেটে কেটে হচ্ছে। পরবর্তীকালে সেটা আরও আস্তে আস্তে বাড়তে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাত্রিবেলা ঘুমের ঘোরে ইউরিন হয়ে যাচ্ছে, বা ইউরিন করতে গিয়ে যাওয়ার আগেই কিছুটা কাপড় চোপড়ে হয়ে যাচ্ছে। এগুলো সবই কিন্তু প্রস্টেটের সিমটমস। তো সুতরাং অনেক ক্ষেত্রেই বয়স্ক লোকেরা এগুলো ডিসকাস করতে চায় না, বা ধরে না এগুলো বয়সজনিত রোগ। কিন্তু এগুলো তাদেরকে জিজ্ঞেস করা উচিত, তার থেকে জানা উচিত তাদের পেচ্ছাপের গতি কমে যাচ্ছে কিনা, বা এই ধরনের কিছু সিমটমস হচ্ছে কিনা। কারণ এটা বিপিএইচের জন্য হতে পারে, যেটা একটা বয়সজনিত রোগ, বা এটা প্রস্টেট ক্যান্সারের জন্যও হতে পারে। সিমটমসগুলো কিন্তু সেম, এবং সেটা ইউরোলজিস্ট ভালোভাবে পরীক্ষা করে বা রক্তের পরীক্ষার মাধ্যমে না ধরলে হয়তো অনেক সময় দেখা যাবে যে প্রস্টেট ক্যান্সারটা, যেটা একদম ইনিশিয়াল ফেজেই ধরে নেওয়া যেত এবং সারিয়ে ফেলা যেত, সেটা হয়তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার ইউরিন যদি হঠাৎ আটকে যায়, কি করবেন আপনি? প্রথম, অনেক ক্ষেত্রে আমরা দেখি ইউরিন আটকে গেলে তাকে বলা হয় আরও বেশি করে জল খাও, আরও বেশি করে জল খাও। সেটা কিন্তু আরও সমস্যাই করে, তাতে ব্লাডার আরও ফুলে যাবে এবং আরও কষ্ট পাবেন, এবং ইউরিন করতে আরও অসুবিধা হবে। প্রথম কাজ হচ্ছে তাকে এনকারেজ করা, বাথরুমে গিয়ে বসে একটা কলের জল খুলে দেওয়া, এবং কলের সেই শব্দে অনেক সময় দেখা যায় তারা ইউরিন করে ফেলে। যদি তা না হয় তাহলে সুপ্রাপিউবিক রিজন, মানে তলপেটের অংশে ঠান্ডা কাপড় বা বরফ ভেজা সেক দেওয়া, সেক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় ইউরিন হয়ে যায়। তাতেও যদি ইউরিন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর দেরি করা উচিত নয়। ল্যাসিক্স বা ওই ধরনের ওষুধ কিন্তু একদমই দেওয়া উচিত নয়, কারণ তাতে আরও ব্লাডার ফুলে যাবে, এবং এক্সেসিভ ফুলে গেলে কিন্তু ব্লাডার রাপচার পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি নিয়ারবাই কোনো হসপিটালে নিয়ে যান বা কোনো ইউরোলজিস্টের কাছে নিয়ে যান, উনি পরীক্ষা করে দেখবেন যে ইউরিনারি রিটেনশন হয়েছে নাকি শরীরে জলের পরিমাণ কম বলে ইউরিন হচ্ছে না। যদি দেখা যায় যে ইউরিনারি রিটেনশন হয়েছে বা ইউরিন আটকে গেছে, সেক্ষেত্রে সলিউশন একমাত্র ক্যাথেটারাইজেশন। ক্যাথেটার পরিয়ে দিতে হবে। ক্যাথেটার পরিয়ে দিলে ভয় পাওয়ার কিছু নেই। ক্যাথেটার পরানো মানেই যে সারা জীবন ক্যাথেটার পরে থাকতে হবে তা নয়। ক্যাথেটারটা পরিয়ে দিয়ে একবার ইউরিনটা বার করে দিলে তাহলে সেক্ষেত্রে প্রস্টেট সংক্রান্ত যে ওষুধগুলো আছে সেগুলো আরও ভালো করে কাজ করতে পারে। তো ক্যাথেটার পরানোর পর আমরা কিছু ওষুধ দিই, এবং সেই ওষুধ দেওয়ার 3 থেকে 4 দিনের মাথায় আমরা আবার ক্যাথেটারটা খুলে দিই, এবং 90% ক্ষেত্রে দেখা যায় যে তারা তারপরে কিন্তু আবার নর্মালি ইউরিন করতে পারে। এবং তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি তার জন্য কোন ওষুধটা সুটেবল, এবং তার অন্য কোনো ভেতরে রোগ হয়ে রয়েছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে যখন অনেক দিন ধরে এই সিমটমগুলো চেপে রাখা হয়, তখন ধীরে 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 ব্লাডার দুর্বল হয়ে পড়ে। ভেতরের ইউরিন জমে থাকা, মানে ইউরিন করার পরে যে পরিমাণটা জমে থাকছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। 100, 200, 300, 400, 500, অনেক সময় 1000-এর ওপরও ইউরিন ভেতরে জমে থাকে। এবং সেসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পরবর্তীকালে ক্যাথেটার খুলতে খুব অসুবিধা হয়। ক্যাথেটার খোলার পরেও দেখা যায় তারা আবার রিটেনশনে যাচ্ছে, কারণ তাদের পেচ্ছাপের থলিটাই দুর্বল হয়ে গেছে। এবং অনেক ক্ষেত্রে অপারেশনের পরেও তাদের অসুবিধা হয়। প্রস্টেট অপারেশন সম্বন্ধে অনেকেরই ভয় আছে যে অপারেশনের পরে ভালো হবে কিনা। সেটা কিন্তু অপারেশনের ওপর নির্ভর করে না, সেটা নির্ভর করে হচ্ছে আপনি কত দেরি করে অপারেশন করাচ্ছেন। আপনার যদি সত্যিই প্রয়োজন থাকে অপারেশনের, এবং আপনার যদি পেচ্ছাপের থলির জোর কমে যাচ্ছে, যদি দেখা যায় যে রেসিডুয়াল ইউরিন বেড়ে যাচ্ছে,
সেক্ষেত্রে আপনি যত দেরি করবেন তত আপনি আপনার ব্লাডারের ক্ষতি করছেন এবং ব্লাডারের মাসেলের টোন কমে যাচ্ছে এবং পরবর্তীকালে হয়তো অপারেশন করার পরেও দেখা যাবে রেসিডুয়াল ইউরিন রয়ে যাচ্ছে। সুতরাং যদি আপনার প্রস্টেটের সিমটমস হয়, ইউরিন আটকে যাওয়া অবধি অপেক্ষা করবেন না, আপনি আপনার ইউরোলজিস্টের সাথে দেখা করুন। তিনি আপনাকে, এখন অনেক উন্নত মানের ওষুধ বেরিয়ে গেছে, সেই ওষুধ খেয়ে আপনি হয়তো সারা জীবনই অপারেশন অ্যাভয়েড করতে পারবেন, আপনার ইউরিনও আটকাবে না, কিছুই হবে না। এবং যদি সত্যিই দেখা যায় যে আপনার ব্লাডারের ক্ষতি হচ্ছে এবং ইউরোলজিস্ট আপনাকে অপারেশন সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে অপারেশন করিয়ে নিন, কারণ সেইটাকে আননেসেসারি ডিলে করলে পরবর্তীকালে কিন্তু আপনারই অসুবিধা হবে এবং দেখা যাবে অপারেশনেরও সঠিক সুফল আপনি পাচ্ছেন না।